জিৎ, এটা হচ্ছে অ্যাকশন রাউন্ড। ওকে, অ্যাকশন রাউন্ডের নিয়ম ভীষণ সোজা। ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনাদের সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যদি অপশন না নিয়ে ঠিকঠাক উত্তর আপনারা দেবেন তাহলে +10, ওটা যদি ভুল হয় -10। কিছু কনফিউশন থাকলে অপশন চাইবেন, অপশন দেবো, 4টে অপশন, তাহলে স্কোর কিন্তু +5 -5 হয়ে যাবে। আপনাদের কিন্তু এখন মার্কস আছে, জানেন তো আপনার কত মার্কস? আপনার 5 4 3 2 1, এইটাতে অ্যাড হবে বা মাইনাস হবে। অল সেট, অলরেডি? খেলা শুরু করি। জিৎ তৈয়ার? ওকে। রেডি? জয়ন্তীদি, তোমার জন্য 5 প্রশ্ন। কোন সিনেমার জন্য জিৎ প্রথম বিয়ের চেয়ে এবার পান? ওই ইস করছে, এটা সবাই জানতো, বলবে না, প্রম্পট করবে না। বলবো সাথী। জিৎ ঠিক বলছে। অফ কোর্স, ইয়েস। +10। সাথী রিলিজ হলো, সুপার ডুপার। কেমন লাগলো সাথী? তোমার প্রথম অভিজ্ঞতা বলো, তুমি হলে যখন সিনেমা দেখতে গেছো। দ্যাট ইজ দ্য, আই থিঙ্ক, হলে যে সিনেমা দেখেছো সাথী? প্রিয়া সিনেমায় আমি গেছিলাম, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব অনেকে গেছিল প্রিয়ায়। সিনেমা দেখার পরে ওখানে বেরোলাম, বাড়ির লোক তো যা বলছে ঠিক আছে, সেগুলো খুব একটা কাউন্টে রাখা যায় না, তারা সবসময় বায়াসড, একটু হলেও বায়াসড হয়। বাইরের কিছু লোক যারা দেখেছিল তারা এসে যখন কংগ্রাচুলেট করছিল আর তাদের মুখের মধ্যে একটা, তাদের যে কথাগুলো বলছিল, একটা অনেস্টি ফিল করতে পারছিলাম। অ্যান্ড আই রিয়েলি গট ইমোশনাল। তারপরে আমি গাড়িতে করে আমার প্রডিউসার মনি, ওর সঙ্গে যাচ্ছিলাম, অ্যান্ড উই বোথ ওয়ার সিটিং ইন দ্য ব্যাক সিট। ও রাইট সাইডে ছিল অ্যান্ড আই ওয়াজ অন দ্য লেফট হ্যান্ড সাইড। আর আমি বাইরের দিকে তাকিয়ে মাথার মধ্যে ফ্ল্যাশেসের মধ্যে অনেক কিছু যাচ্ছিল। তার মধ্যে হচ্ছে যে বম্বেতে ওই সময়টা কাটানো, ওই স্ট্রাগল, হ্যানা ত্যানা, whatever pain you had to go through. আমার মুখে ছিল, হ্যাঁ, আমার মুখে ছিল মাঝখানে। না, not that way, but definitely ওই পেনের থ্রুতে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে yes, I have reached something which I have dreamt for so many years. ওটা ভাবার পরে my eyes got wet, চোখ দিয়ে জল বেরিয়েছিল, অ্যান্ড মনি সাডেনলি ও রিয়েলাইজ করলো যে my tears were out. তো বললো কী হয়েছে? আমি তখন বললাম যে এই ব্যাপার, আই ওয়াজ ফিলিং টপ অফ দ্য ওয়ার্ল্ড নাও। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস মোমেন্ট অফ মাই লাইফ, যেটা অনেকে হয়তো জানে না, বাট ডেফিনেটলি আই গট ভেরি ইমোশনাল। বিকজ আমার স্ট্রাগলের জন্য আমার মনে হয় যে একটা গুহার মধ্যে হাঁটা হচ্ছে, যারা যারা ফিল্ম লাইনে স্পেশালি স্ট্রাগল করে, একটা গুহার মধ্যে হাঁটা হচ্ছে যেখানে দূরে একটা আলো দেখা যাচ্ছে, অ্যান্ড উই অল ওয়ান্ট টু রিচ টু দ্যাট লাইট। আর ওই লাইটটা কত দূরে আছে কেউ জানে না। হাঁটতে থাকি হাঁটতে থাকি হাঁটতে থাকি, একটা সময় হঠাৎ একদিন আসবে যখন ভাগ্য চেঞ্জ হবে, অ্যান্ড ইউ উইল বি সাডেনলি ইন কমপ্লিট লাইট, অ্যান্ড দ্যাট ইজ স্টারডম। ঐশী, রেডি? ঐশী, তোমার প্রশ্ন। জিৎ একটি বাংলা রিয়েলিটি শোতে অ্যাঙ্কারিং করেছিলেন, শোয়ের নাম? স্টার অফ বেঙ্গল। অপশন নেবে না? না, একদম ড্যাম শিওর এটা ঠিক হবে। তুমি ড্যাম শিওর? ঠিক ঠিক বলছে, +10। আচ্ছা, আমি অনেক তোমার টাওরামির গল্প শুনেছি, যেমন একটা বলো, কোনো একটা বলো দুষ্টুমির গল্প। আমি বাইকে বসে যে কোনো ছেলেকে, যে কোনো বন্ধুকে বলতাম যে আমাকে যদি না ধরে রাখিস আমি তোকে ফেলে দেবো। আমি বাইকটা অলমোস্ট লাইক স্ট্রেট করে দিতাম, উইলি করতাম, স্ট্রেট করতাম, আর বলে ওয়ান ইন ওয়ান, লাইক একটা চান্সের মধ্যে একটাতেই আমি শিওর শট ফেলে দিতে পারতাম ওকে। এটা একটা দুষ্টুমি ছিল। একটা বন্ধুকে একবার বললাম যে একটা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি, অথচ কোনো নেমন্তন্ন ছিল না, ওদের সাজিয়ে গুজিয়ে বাড়ির থেকে বলেছে খাবো না, বাইরে নেমন্তন্ন আছে, নিয়ে গেছি। মাঝপথে গিয়ে বলেছি যে কোনো নেমন্তন্ন নেই, তোরা ঢপের জায়গায় যাচ্ছিস। এসব হয়েছে আর কি, অনেক ধরনের। তুমি টাবলু কোনোদিন ফেলেছো? টাবলুই ছিল যাকে নেমন্তন্নের জন্য কথা বলেছিল। হ্যাঁ, টাবলুকে ডাকি। টাবলু, আসো তো। ঠিক আছে, উড়ে বলি ওকে। হ্যাঁ, ওকে আমি উড়ে বলে ডাকি। কেন? কারণটা হচ্ছে আমি বেসিক্যালি মেদিনীপুরের লোক। আমার দেশ হচ্ছে মেদিনীপুর জেলা। ওকে। আর আমি ভালো রান্না করতে পারি। ওকে। তাই মেদিনীপুরকে অনেক সময় লোকে ভাবে যে উড়িষ্যার লোক। ও, উড়ে আর সঙ্গে ঠাকুর। হ্যাঁ, ঠাকুরটা বাদ দিয়ে দিই। আচ্ছা, আমি কুড়ে শুনেছি, উড়ে বলছি। হ্যাঁ, না কুড়ে নয়, উড়ে। হ্যাঁ, উড়িষ্যার লোককে উড়ে বলে। হচ্ছে যে ঠাকুরটা বাদ দিয়ে এখন উড়েই বলে শুধু। উড়ে ঠাকুর আর বলে না ওইটা। আচ্ছা শোনো, একটা তোমরা যে কত দুষ্টুমি করেছো, একটা ছোট ক্লিপ দেখিনি আমরা। বুঝতে পারলে? হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা মাসিমা, মাসিমা জিতু কিরকম আছে? ইনি হলেন ডাবলুদার মা। অনেক সে দুষ্টামি করেছি, অনেক কিছু করেছি বাড়িতে এসে, রাস্তাঘাটে যার নাই দিন নাই, অনেক তোরাও কিছু করেছি। এখন বেশ বড় হয়ে গেছি না, আমার কথা আর মনে পড়ে না তোর কথা। যা কিছু হলে জিতু আমাকে বলতো, হ্যাঁ ওটাই নাকি না, হ্যাঁ। তারপর আবার সেই জিতু করে, জিতু টাবুকে দেখিস না, দেখলাম তো ওইখানে বসেছিল, আর একটু ডাক না বাবা, খেতে দেবো ওকে। খায়নি, সকাল থেকে দাঁত মাজেনি, এত বদমাস হয়ে গেছে। আর জিতুও সেরকম ছিল, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে বাবু ঠিক হলো, দুজনে আড্ডা মতো কোথায় নাল রকের মতো দরজা ফাঁকি দেয়, ও জিতুও বসে আছে, আমাদের ও জিতুও বসে আছে, দুজনেই বসে আছে। কিরে খেতে আয় রে, খেতে আয় রে। জিতু ওকে পাঠিয়ে দে তো। ওরা হ্যাঁ যাচ্ছে মাসা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, 2-2:30 বেজে যাবে। একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি আজকে বাংলা কালচারের কাছাকাছি আসতে পেরেছি, বাংলা ভাষা বা বাঙালিদের এতটা কাছে আসতে পেরেছি বা এতটা ভালোবাসতে পেরেছি, তার কিন্তু অনেকটা টাবলু আর টাবলুর ফ্যামিলির অবদান আছে তাতে। সুপার। এবার বসো, খেলাটা আরো আগে বাড়াই। অভিজিৎ, তোমার প্রশ্ন। হিরো হিসেবে জিতের কটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে? 27 হিসেব রাখো তুমি? জিত সব কটা হিসেব রাখো তুমি? জানো অ্যাপ্রক্সিমেট জানি, এটা বাট ঠিক বলছে না অপশন দেবো? একে অপশন নিতে বলবো না ঠিক বলছে? অপশনগুলো দিনই নিলেই বেটার। না তোমার কি মনে হয়? রিলিজ আমার মনে হয় ও আমার থেকে বেটার জানবে, 27টাই হওয়া উচিত। 27টাই হচ্ছে রিলিজ, আমাদের কাছে রিসার্চ আছে। +10 জিতের চেয়ে বেশি জিতের ফ্যানরা জানে। বাহ, সুপার, তালিয়া, क्या बात। তোমার প্রচুর ফ্যান। আমার একজন বম্বের বন্ধু তোমার জন্য একটা বাইট দিয়েছে, বাবুল সুপ্রিয়। ওকে, মতি। মতি, डियर मोती, आपके बारे में मैं तारीफ करने जाऊं तो क्या कहूं, तारीफ भी बुराई जैसी लगेगी, क्योंकि हमारी जो दोस्ती है वो उसका एसेंस है मोतीपन। और मोती हम आपको क्यों कहते हैं वो उसके बारे में मैं बात करने से पहले ये बहुत ही तहे दिल से आपको कहूँगा कि একজন নন বেঙ্গলি হওয়া সত্ত্বেও বাংলা ভাষাকে তুমি এত আপন করে নিয়ে সেই বাঙালির মন জয় করে বেশ কয়েক বছর ধরে তুমি अपनी जीत जो है उसको कायम करके रखे हो, उसके लिए एक बंगालियों की तरफ से मैं आपको नमस्कार करता हूँ। अच्छा, मैं बाबुल, अगर आप सुन रहे हो तो मैं भी आपको नमस्कार करता हूं, क्योंकि आप एक वो बंगाली हैं जो बम्बई शहर में जाके अपना नाम कमाया और वहां पर जाके आपने एक अपना राज कर रहे हैं। आप वहां पर आपने इतने सारे अच्छे अच्छे हिंदी गाने गाए हैं, हम सब लोगों को उपहार दिए हैं, तो आपके अचीवमेंट के लिए मैं आपको नमस्कार करता हूँ। सुपर। खेल अभी बाकी है दोस्त। नेक्स्ट प्रश्न, शर्मिष्ठा रेडी? কোন নায়িকার সাথে জিত সবচেয়ে বেশি সিনেমা করেছে? কোয়েল মল্লিক। তোমরা এক সেকেন্ডও সময় নিচ্ছ না গো। এ জানি তো, হ্যাঁ তো ভীষণ শিওর, সবাই জানে। সবাই জানে, ঠিক সবাই জানো? কোয়েল মল্লিক, +10। দেখি কোয়েল কি বলছে জিত তোমার বিষয়। কোয়েল চলে আসো। তোমার মনে আছে সেই দিনের ঘটনা, 7 পাকে বাঁধাতে? এমনি তো অনেকগুলো ঘটনা এরকম আছে, আমি জানি তুমি ভীষণ কনফিউজড হয়ে ভাবছো কোন ঘটনার কথা আমি বলছি। শর্টটা এরকম ছিল যে জিৎ প্রচণ্ড রকম মানে প্যারালাইজড হয়ে আছে, শুয়ে আছে খাটে, খেতে পাচ্ছে না, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর ওই বাপরে বাপ, আমি হেসেই যাচ্ছি, আমি তো সেভড, আমার পেছনে ক্যামেরা, প্রেফারেন্স ওর, তো তাই জন্য আমি হেসে যাচ্ছি, আর ও কোথায় খাচ্ছে আর এরকম করছে। আর তারপরে ওই অবভিয়াসলি বকা খেয়েছিল, কারণ ক্যামেরাটা ওর সামনেই ছিল, আমার তো চুল ছিল, পেছনে ছিলাম, তা অবভিয়াসলি আই ওয়াজ সেভড। কিন্তু প্রচণ্ড সবাই বুঝতে পেরেছে যে আমার উস্কুনিতে ও হাসছে, আর ও হাসছে বলে আরো বেশি আমার হাসি পাচ্ছে। জিৎ, এমনি কোনো মজা ইনসিডেন্ট মনে আছে ফ্যানরা শুনতে চায়? শুটিং এ কি হয়? শুটিং এ তো অনেক কিছু হয় ঘটনা। আমি কোয়েলকে বলতে চাইছি, কোয়েল অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনা তো আমরা ফিল্মের প্রমোশনের সময় অনেকবার বলেছি। অন্য কোনো নতুন ঘটনা ভাবতে পারলে না, মাথাটাকে একেবারে রেস্টে রেখে দিয়েছো, কোনো কাটাচ্ছ না কোনোভাবে। এনিওয়ে, একটা ঘটনা যে কোনো, নট এই ছবিটাই না, এনি ফিল্ম, এনি ইনসিডেন্ট। আচ্ছা তুমি ভাবো, নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করছি। অনন্যা রেডি? সেট। ওয়ান্টেড ছবি পরিচালকের নাম কি?
অপশন দেখেছো অপশন চাইছে। দিয়ে দাও দিয়ে দাও। অপশন এ রাজীব কুমার, অপশন বি রাজ চক্রবর্তী, অপশন সি রবি কিনাগি, অপশন ডি সুজিত গুহা। সি সি রবি কিনাগি। কি বিষয় কি বলছে জনতা জনার্দন দেব প্লাস 5। তোমার আরেকজন বন্ধু টাবলুদের সাথে কথা হলো, তোমার আরেকটা বন্ধু ছোটবেলার বন্ধু আছে টাবলুদা কিন্তু খুব এডিট করে বলেছে, দেখি জয়দীপ কি বলে। জয়দীপ দা আসুন। Ladies and gentlemen, this is the entertainer. Notifies you all, verifies you all, the stars love you all. Let's get started. সামনে বসো, পাশে বসলে ইনফ্লুয়েন্স হয়ে যাও তোমরা। হবে না তো? মাঝামাঝি বস। আমি আসছি ওইদিকে তোমার সাথে কথা বলার জন্য। আমরা তিনজন খুব ক্লোজ বন্ধু আছি, হ্যাঁ তো তিনজনেরই ছোট ভাইদের বিয়ে হয়ে গেছে আর আমাদের বিয়ে হয়নি। কাদের বিয়ে? তোমাদের ছোট ভাই? আমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এর ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আরেকজন রঘু বলে আছে, তো রঘুরও ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো we people are still unmarried, so I understand when he takes 45 minutes to do a marriage scene. কেন গো বিয়ে হয়নি? ওরা সবাই তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আমরা এখনো ছোট আছি। We are young at heart. হ্যাঁ তোমরা এখন মানে 7 পাকে বাঁধতে চাও না এত তাড়াতাড়ি। চাই 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 চাও? চাই চাই চাই। আচ্ছা Better late than Sure. never. আচ্ছা বলছে লজ্জা আছে। হাউ রোমান্টিক ইজ? তুমি বলে হি ইজ ভেরি রোমান্টিক। How romantic he is, ওইভাবে কিছু বলতে পারবো না। তোমাদের কি নেগলেক্ট করে চলে যেত ডেটে? না 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 সেরকম কোনো ব্যাপার না, কিন্তু লাস্ট বার পুজোয় আমরা বিং সিঙ্গেল উই ওয়েন্ট টু ভেনিস, সো দ্যাট প্রুভস হাউ রোমান্টিক হি ইজ অর উই আর। তুমি দুটো ছেলে বন্ধুকে নিয়ে ভেনিস গেছিলে, কি রোমান্টিক? কিন্তু গন্ডোলা রাইডটা করিনি। গন্ডোলা রাইডটা করনি? গন্ডোলা রাইডটা করিনি, গেছিলাম দেখলাম রেকি করে এলাম। তোমরা যাও না লোকেশন দেখতে, আমি লোকেশন দেখে চলে মানে এসেছিলাম। হানিমুন হ্যাঁ, হানিমুন honeymoon কোথায় কোথায় কাটাবো? যাওয়া যাবে? বিয়ে করবো যখন ভেনিস, আর প্যারিস যাওয়া হয়নি, প্যারিসে যাওয়ার ইচ্ছে আছে। মাথায় ঠিক করেছো কবে বিয়ে করবে? আমি ঠিক করলে তো হবে না, ওকে ঠিক করতে হবে বসে। হু ইজ ইওর ড্রিম গার্ল? মানে ড্রিম গার্লের কোয়ালিটিস কি হবে তোমার? অনেস্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাবভ অল শি শুড লাভ মি। ও তো করবে নিশ্চয়ই। বাস তোমার অনেক লাভ, ফ্যানও তোমাকে ও যদি ভালোবাসে। আমাকে ভালোবাসে, ইফ শি লাভস মি, দেন সমস্ত রকমের অ্যাডজাস্টমেন্টস, আন্ডারস্ট্যান্ডিং সব নিজে নিজে চলে আসবে। ভালোবাসাটা যদি থাকে সব হয়ে যায়। শি শুড লাভ মি। You always want to marry a girl who loves you more than you love her? ইয়েস অফকোর্স, বাট আমি এমন একজন মানুষ আছি যে যদি আমাকে কেউ এক দেয়, আই ট্রাই অ্যান্ড গিভ হিম 1.5 or 1 or 2। গ্রেট। জয়দীপ, আমার একটা ইনসিডেন্ট বলো, একদম লাল হয়ে যাবে, এম্বারেস হয়ে যাবে ভীষণ। জিৎ কোনোদিনই তোমাকে বলতে দিতে চাইবে না এই সব। আমাকে একে বলছো তুমি কেওড়া, কেওড়ারা নির্লজ্জ হয়, নির্লজ্জ আবার লজ্জা পাবে কোথা থেকে? হ্যাঁ ঠিক আছে, তুমি তো বলছো, তুমি ডিনাই করলে তুমি হ্যাঁ, কেওড়া না। এটা অনেক পুরনো দিনের কথা। হ্যাঁ, বলো। যখন বম্বেতে থাকতাম আমি একবার গেছিলাম, তো তখন আমরা বম্বেতে রাত্রিবেলা একটু বেরোতাম, ফাঁকা থাকতো রাস্তায় ওর সঙ্গে বাইকে। তো আমার মনে আছে তখনকার দিনে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে দিয়ে ও যখন যেত, ওখানে গার্ডগুলো দাঁড়িয়ে থাকতো, বাইকটা আস্তে করতো, আস্তে করেই ও বলতো যে বস আছে একটু বলো ওয়েট করে, আমি আসছি আবার ফেরত। লাঠি নিয়ে পেছনে দৌড়তো। তো তখন থেকেই ওর এইসব দুষ্টুমিগুলো তো চিরকালই ছিল। হ্যাঁ এই জিৎ, তুমি অমিতাভ বচ্চন খুব ভালো মিমিক্রি করো নাকি? তাহলে করবো এখন কি? হ্যাঁ করো করো। মাইক মাইক উইথ দ্য বেস্ট। विजय হ্যাঁ শাবাশ। विजय दीनानाथ चौहान पूरा नाम। बाप का नाम दीनानाथ चौहान, माँ का नाम सुहासिनी चौहान। गाँव मांडुआ, उम्र 36 साल, 9 महीने पैसे न ये 16 घंटा चलो इंस्पेक्टर गए तुंडे आए। ए इंस्पेक्टर, आज शाम 6 बजे मौत से अपॉइंटमेंट है। अपॉइंटमेंट इंग्लिश बोलता है क्या? आए इंग्लिश बोलता है। আচ্ছা শোনো, একটা লাস্ট। আরে নেই আর আমি জানি সব অ্যাক্টরদের করতে বলবো না, আমি একটা ভীষণ ইউনিক, রঞ্জিত মল্লিক। আমি জানি তুই করো এটা। আমি অমিতাভ বচ্চনের রুট নিয়ে ওখানে আসছিলাম, সোজা বললে তুমি করতে না। এখন তো দেখিনি, তোমার ট্যালেন্ট দেখে নিচ্ছি তোমার, কি করে তুমি মিমিক করো। রঞ্জিত তুমি ভালো মিমিক করো, খবর আছে আমার। রঞ্জিতদার আমাদের ইন্ডাস্ট্রিতে এতজন মিমিক করে, আমি রঞ্জিতদাকে মাঝে মাঝে বলি, স্যার আপনার যদি রঞ্জিত মল্লিক কপি অ্যাসোসিয়েশন যদি বানানো হয়, তাহলে তার হয়তো সেক্রেটারি আমি থাকবো, প্রেসিডেন্ট ভাস্কর বলে একজন আছে অ্যাক্টর, আর বাকি মেম্বার্স প্রচুর আছে। হ্যাঁ, আজকাল আমি নিজেই লজ্জা পেয়ে যাই, রে কি কতজন আছে রঞ্জিতদার কপি করে আর কি। তো একটু শুনি, আমি তো দেখিনি কখন বস, আমি তো বম্বের লোক।
কি শুনতে কি চাও বলো আচ্ছা মাইকে 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 বলো বলো কি শুনতে কি চাও কি শুনতে চাও বলো সুপার সুপার মাইন্ড ভাই আমাদের সামান্য দুটো কথা বলার জন্য তোমাকে এতগুলো কথা বলতে হলো, এগুলো ঠিক না ভাই, ঠিক না এগুলো। সুপার সুপার স্কোরটা যায়নি। স্কোর জয়ন্তীদি 15, ঐশী 14, অভিজিৎ 13, শর্মিষ্ঠা 12, অনন্যা 6। কাকে হারাচ্ছি? অনন্যা তোমাকে হারাচ্ছি। অনন্যা কিছু বলতে চাও যাওয়ার আগে? I just want to say that we love you all. Thank you so much, Ananya. Thank you. Thank you. I love you all too. Thank you.